আর ওহাবিরা তো কাফেরের সাগরিদ, ইহুদির দালাল তো। মানে সৌদি ওহাবিটা আর ওই যে আরব আমিরাত দুটো কাটতে ইহুদি, এটা মানুষ জানে না এগুলি, একদম এক নম্বর ইহুদি। এগুলি এখন সারা পৃথিবীতে কান্না সৃষ্টি করতেছে। আমেরিকার তো ফকিরের কাছে কবে, ইউরো আমেরিকা সব ফকির। আর নাহলে এই ফকিরটা গিয়া ওখানে ওই ব্যবসার চুক্তি করে কেমনে? তার যদি পয়সাই থাকতো তাহলে ওখানে পায়ে ধরে কেন? ইহুদিগুলো ফকির হয়ে গেছে। ওরা রসম রস কিছু টাকা পয়সা আছে যেটা দেখায়, আসলে হাকিকত তো নাই। এনে প্রায় 4 ট্রিলিয়ন ডলার কাছাকাছি, 4 কোটি কোটির মতন টাকা। কই এটা ফকির ঋণ গ্রস্ত। এটা এটা বলে 30-40 ট্রিলিয়ন, কিসে 30 ট্রিলিয়ন, ইয়া তো কয়েকশো ট্রিলিয়ন ডলার এগুলি ঋণগ্রস্ত। পৃথিবীর প্রত্যেক দেশে আমেরিকাতে পয়সা বানো আছে, এটা জুলুম করে সব নিয়ে যায়। Ihui harapatatuts ese বিষয় যে পিএপএসটাই কোকিও বাইকস kita udanan sula যে টিভি ওয়ার্ড বন্ধুই তো ঠিকই তো আছে। এরা তো মুসলমানের শুরুতে রয়ে গেছে, কিন্তু আগে আমরা বলছি এরা এগুলো তো আসলে ইহুদি। সৌদিটা ইহুদি, আরব এই দুইটা ইহুদি, এদের ঘনিষ্ঠ সম্পর্ক দুইটা। এদের সাথে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, সবাই সাথে, এই মোর্শের সাথে, সবার সাথে সম্পর্ক। ইসরায়েল আমেরিকা এই মোর্শের সাথে আগের থেকে সম্পর্ক, অনেক পুরানো সম্পর্ক। ইহুদিদের সাগরে দিল এই মোর্শেক গুলি। আল্লাহ বললেন লাতাজিদান আসাদান আদাওয়াতের লিলি আমার লিয়াহুদুল্লাহ আশরাকু। ইহুদি এবং মুশরিক, ইহুদি হলো সবচেয়ে বড় শত্রু, এরপর মুশরিকরা, এই দুইটা এক দল। তো এদের সাথে তাদের সম্পর্ক ঠিকই তো আছে। এখন মুসলমানরা তো এই জিনিসটাই বুঝলো না, মুসলমানের শত্রু চিনা উচিত।